আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। পূর্ব বর্ধমানের রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল সাসপেন্ড। জানা যাচ্ছে পূর্ব বর্ধমানের রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডলকে কলেজ পরিচালনা সমিতি সাসপেন্ড করেছে। সাসপেন্ড হওয়া অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল গত রবিবার এক সাংবাদিক বৈঠকে বসেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে পরিচালনা সমিতি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা হলো কর্তব্যে গাফিলতি, আর্থিক তহবিল তছরূপ, কলেজ পরিসর উন্নয়নে বাধা সৃষ্টি করা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে কলেজ পরিচালনা সমিতি তাকে বরখাস্ত করেছে। এও জানা যাচ্ছে যে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডলকে ঘিরে কলেজে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। এই নিয়ে বারংবার গণ্ডগোল লাগে। অবশেষে গত শুক্রবার কলেজ পরিচালনা সমিতি সিদ্ধান্ত নেয় অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডলকে বরখাস্ত করবার। তার বদলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবে ডক্টর বিজয় চন্দ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পূর্ব বর্ধমান জেলা থেকে। রাজ কলেজের প্রিন্সিপাল পদ থেকে সাসপেন্ড করেছে গভর্নিং বডি, কি বলবেন? গভর্নিং বডির প্রেসিডেন্ট সহ গভর্নমেন্ট নমিনি সহ যারা আছেন তাদের একটা গভীর ষড়যন্ত্র আমি উপলব্ধি করছি এবং পাশাপাশি অনেকেই আছেন, ইউনিভার্সিটির কিছু মানুষ আছেন, ছাত্রছাত্রীদের নেতৃত্বের জায়গা আছেন, তারা সকলে মিলে আমার ষড়যন্ত্রের একটা আমি শিকার হয়েছি, এইটুকু বলতে পারি। আপনাকে বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল আপনার বিরুদ্ধে, সেই নিয়ে শোকজ করা হয়েছিল, সেখানে আর্থিক অব্যবস্থা, ত্রুটি, কর্তব্যে গাফিলতি। সেই অভিযোগের প্রত্যেকটি উত্তর আমি আমার শোকজের উত্তরে হিসেবে দিয়েছি এবং ডিপিআই অফিসেও অভিযোগ করেছিল একই কারণ নিয়ে, সেটারও উত্তর দিয়েছি। ইউনিভার্সিটি কমিটি গঠন করেছিল, তার কিন্তু কোনো নেক্সট কমিটি গঠন যেটা করেছিল সেটা আসেনি, হাই পাওয়ার কমিটি সেটা আবার তুলে নিয়েছিল, কিন্তু ইউনিভার্সিটির কমিটি যেটা এসেছিল তার ভিত্তিতেই শোকজ হয়েছে। সেই শোকজের আমি উত্তর দিয়েছি, যথাযথ উত্তর প্রমাণপত্র সহ। সেই প্রমাণপত্র সহ উত্তর দেওয়া সত্ত্বেও এটাকে কনসিডার করা হয়নি। আর্থিক দুর্নীতি, যদি দুর্নীতির প্রশ্ন আসে তাহলে দুর্নীতি মানে টাকা আত্মসাৎ করা না। আপনারা কি দুর্নীতি বলতে কি বোঝেন? দুর্নীতি বলতে টাকা আত্মসাৎ করা। আমি কোনো আত্মসাতে যদি প্রমাণ করতে পারেন, বলি আমাদের যে প্রেসিডেন্ট তিনি এটাও সকলের সামনে বলেছেন যে তুমি কখনোই আমাদের প্রিন্সিপাল ডিসঅনেস্ট নয়, অথচ আমি বাধ্য, আমি দায়বদ্ধ, এটা করতে দায়বদ্ধ, এই কথাটা আমার সমক্ষে বলেছেন উনি। তাহলে দায়বদ্ধ কার কাছে? আমি যখন তাকে প্রশ্ন করলাম স্যার, বা টিচারও প্রশ্ন করলো স্যার দায়বদ্ধ কার কাছে, বলছে উপর মহলের চাপ আছে। উপর মহলের চাপ যখন বললাম কে উপর মহল থেকে চাপ দিল, বললো না আমি জানি না, কিছু তখন চুপচাপ, বললেন না কিছু, তখন বলছেন না। ষড়যন্ত্রটা একার নয়, একটা যৌথ ষড়যন্ত্র। না আমি 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 তো বলেই দিলাম, আবার কতবার বলবো? হ্যাঁ সেও থাকতে পারে, স্বরাজ ঘোষ থাকতে পারে। না না, এটা তো তার সাথে একটা দ্বন্দ্ব চলছে এবং সে তো বিধায়কের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক, প্রেসিডেন্টের সাথে দারুণ সম্পর্ক, সুতরাং তাদের একটা যৌথ প্রয়াস থাকতেই পারে। আমি তো আর পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করতে পারবো না এই যৌথ ষড়যন্ত্রটা। ষড়যন্ত্র যে আছে এই অনুভূতিটা আমার হওয়ার মতো যোগ্যতা আছে। হতে পারে না, আমি ওইটা বলতে পারবো না। পয়সা কি আমি দেখেছি সেটা তারা বলতে পারবে, কেন ষড়যন্ত্র তারা বলতে পারবেন, কিন্তু ষড়যন্ত্র এটুকু আমি বলে দিচ্ছি। সেটা তো জীবিত তো পাওয়ার আছে, আমাকে প্রেসিডেন্ট জিবি সহ প্রেসিডেন্ট আমাকে সাসপেন্ড করতেই পারে। করা হলো, আমাকে পছন্দ নয় তাদের, না ওই যে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা যে বললেই আমার হচ্ছে সেটা দুর্নীতি করা। হ্যাঁ সেটা তারাই অনুভবে বলতে পারবে। আমি দুর্নীতির বিরুদ্ধে, সেটা যদি দুর্নীতি হয়, এই দুর্নীতি আমি করেছি। ওই তো টাকা ড্রেনেজ হচ্ছিল, ভর্তিতে টাকা নেওয়া হচ্ছিল এবং বিভিন্ন ধরনের ভুয়ো বিল পেমেন্ট করা হচ্ছিল আগে, সেগুলো আমি আটকে দিয়েছি।
না, বিধায়কের এখানে আমি ভূমিকা ডাইরেক্ট আমি দেখতে পাইনি। তাকে হয়তো ভুল বুঝিয়ে কিছু করতে পারে, কিন্তু বিধায়ককে আমি কখনোই সরাসরি যুক্ত এটা বলতে পারবো না। বিধায়কের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, এরাই বিধায়কের সাথে আমার সম্পর্কটাকে নষ্ট করেছে। তবে বিধায়ক মহাশয় অচিরেই বুঝতে পারবেন সত্য বা মিথ্যা কোনটা। উনি নিশ্চয়ই যথেষ্ট বড় ধরনের মাপের উনি একজন পলিটিক্যাল ম্যান, এবং তিনি বিধায়ক, দক্ষিণের বিধায়কের বহু কাজ, তার মধ্যে এইটুকু। হতে পারে তার স্নেহধন্য, হতেই পারে। আমার স্নেহধন্য যিনি হবেন তার প্রতি আমার দুর্বলতা থাকতেই পারে, সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। না, অনেকেই ভুল বুঝিয়েছেন। আমাদের কলেজের যারা স্টাফ আছে, কন্ট্রাকচুয়াল স্টাফ, তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে, সেই উইদাউট ফলোয়িং দ্য নর্মস, তারা সবসময় যে সেখানে বসে আছেন। তাহলে বিধায়কের ভুল বোঝাবুঝিটা হতেই পারে, এবং তার সাথে আমার একটা ব্যক্তিগত মন কষাকষি তৈরি হয়েছিল। বিধায়ক সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম, সেটা ওই থানাতে। না না, মদত এটা আমি কি করে বলবো? বিধায়কের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল, এরা নষ্ট করেছে। আর বিধায়ক তো বলছি, বিধায়ক কিন্তু ওই ধরনের মানুষ ছিলেন না, আর আজও আছে, আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, আমি আইনি যে পদক্ষেপ সেটাই না। কাদের বিরুদ্ধে বলতে, যেটা নিয়ম ওয়েস্ট বেঙ্গল সরকারের আছে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে, জিবি আছে, প্রেসিডেন্ট আছে, ইউনিভার্সিটি আছে, যারা এই প্রসেসের সাথে যুক্ত ছিল। হয়তো বললাম 3টে কমিটি হলো, তাহলে 3টে কমিটি যারা তৈরি করেছে তারা থাকবে। তারা কি করে জিবির মিটিং কালীন উইদাউট মাই পারমিশন তারা আসে? তাহলে তার ভিসি পাঠিয়েছে যদি আসতে পারে তারা, কিন্তু তবুও আমাকে জানাতে হয়। না, আমাকে না বলে আসতে পারে না। ইভেন এসপিও আমাকে না বলে ঢুকতে পারেন না ক্যাম্পাসে। মানে আমি 28 তারিখেও কিন্তু প্রিন্সিপাল ছিলাম। উইদাউট ইনফর্মিং মি দে কান্ট এন্টার দ্য গেট। সবসময় আসতে পারে তারা, কিন্তু আমাকে জানিয়ে আসবে। তাহলে কি উদ্দেশ্যে এসেছে তারা? তারা নিশ্চয়ই তাদের ব্যাড কোনো মোটিভ ছিল। অতি অবশ্যই অবৈধভাবে করা হয়েছে। প্রিন্সিপালের রিক্রুটমেন্ট হয়, রেকমেন্ডেশন হয় সিএসসি থেকে। জিবি সেই সিএসসি রেকমেন্ডেশনের ভিত্তিতে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে।